আজকে আমরা শিখব গণপতি বাপ্পা মোরিয়া। ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না ছোট্ট বন্ধুরা। চলো গণপতি বাপ্পা মোরিয়ার মাথার মুকুটটা এঁকে নিচ্ছি। আজকে কি জানো তো ছোট্ট বন্ধুরা, আজকে হচ্ছে গণপতি বাপ্পা পুজো, যাকে আমরা বলি গণেশ চতুর্থী। গণপতি বাপ্পার মুখটা এঁকে নিলাম, সুঁড়টাও এঁকে নিয়েছি। এবার এঁকে নিচ্ছি কান। এবার একটা হাত এঁকে নিলাম। এইদিকে আরো একটা হাত এঁকে নিলাম। দুটো হাত এঁকে নিলাম। এবার শরীরটা এঁকে নিচ্ছি। এবার ধুতি এঁকে নিচ্ছি। বলো তো গণেশ আমাদের দাঁড়িয়ে আছে না বসে আছে? হ্যাঁ, গণেশ দাঁড়িয়েই আছে। এত খুশি হয়েছে ওর বসার সময়ই নাই, দুপা তুলে নাচতে লেগেছে। কারণ গণেশ চতুর্থী তো, সেই জন্য খুব খুশি হয়েছে। গণেশকে পুরোপুরি এঁকে নিলাম। এবার গণেশের খাবারের ছবি এঁকে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের গণেশের লাড্ডু, খুব পছন্দের। এখানে এঁকে নিচ্ছি আমাদের গণেশের বাহন। কে বলো তো ছোট্ট বন্ধুরা? ইঁদুর। আমরা তো সকলেই জানি যে গণেশের বাহন হচ্ছে ইঁদুর। এবার গণেশের মাথার মুকুটটা রং করে নিচ্ছি। প্রথমে হলুদ রং করে নিলাম কিছু জায়গায়, চোখ আর ভুরু করে নিলাম। এবার গণেশের শরীরটা রং করে নিচ্ছি। গণেশের শরীরটা কিছু কিছু জায়গা বর্ডার করে নিচ্ছি। এবার গণেশের ধুতির রং করে নিচ্ছি সবুজ রং। এবার গণেশের মাথার মুকুটের লাল রং করে নিচ্ছি। এবার গণেশ যেখানে দাঁড়িয়ে আছে সেখানে রং করে নিলাম ডিপ সবুজ। এবার আমাদের গণেশের পছন্দের খাবারের রং করে নিলাম লাড্ডুর রং কমলা রং। দেখো পুরোপুরি সব কিছু রং করে নিয়েছি। চলো ছোট্ট বন্ধুরা সবাই মিলে একসঙ্গে বলি গণেশ চতুর্থী।
ছোট্ট বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। বাই বাই ছোট্ট বন্ধুরা, খুব ভালো থেকো।